বন্ধুরা, তোমরা কি মাত্র ৫ মিনিটেই তোমাদের ত্বককে ফর্সা, উজ্জ্বল ও গ্লোয়িং করে নিতে চাও? তাহলে আজকের এই রেমেডিটা একবার ট্রাই করে দেখো। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ সুন্দর একটা রেমেডি শেয়ার করছি, যেটা যেকোনো বিয়েবাড়ি, অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে যদি ট্রাই করো না, ইনস্ট্যান্ট স্কিনে পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসবে। তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করে ত্বকে ফর্সা, উজ্জ্বল ও ঝলমল করে তুলবে। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে যেরকম গ্লো চলে আসে না স্কিনের মধ্যে, সেরকমই গ্লো কিন্তু আজকের রেমেডিটা তোমাদের স্কিনে নিয়ে চলে আসবে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। আমরা কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম অনেক বছর ধরে ব্যবহার করে আসছি, ভীষণ পপুলার একটা ক্রিম। ইনস্ট্যান্ট কিন্তু এটা স্কিনের মধ্যে ব্রাইটনেস নিয়ে আসে, এর মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে, যার জন্য এটা ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে ব্রাইটনেস নিয়ে আসতে সাহায্য করে। আর এটা কিন্তু রঙকে ফর্সা করতে, স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে আর স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে কিন্তু সাহায্য করে। তো আমি এখানে প্রায় ১ চামচ পরিমাণ ভর্তি করে একদম ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি লেবুর রস। লেবু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনকে ন্যাচারালি ব্লিচ করতে সাহায্য করে, ত্বককে ফর্সা, উজ্জ্বল করে, দাগ ছোপকে দূর করে, ট্যানকে রিমুভ করতে সাহায্য করে, স্কিন টোনকে ইমপ্রুভ করতে সাহায্য করে। আর এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনের থেকে মেচে দেওয়া পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করে, ট্যানকে রিমুভ করে, স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। এইবার দেখো, দুটো জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখনই ফেয়ার অ্যান্ড লাভলির সঙ্গে লেমন জুসটা অ্যাড করবে না, দেখবে এটা ছানা কাটার মতো হয়ে যাবে। যেরকম দুধের মধ্যে লেবুর রস অ্যাড করলে সেটা ছানা কেটে যায়, ঠিক সেরকম এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং এজেন্ট থাকে, সেই জন্য এরম হয়। তবে এটা ঘাবড়াবার কোনো কারণ নেই, খুব ভালো করে মিক্স করতে থাকবে, তাহলেই কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখো, আমি এখানে লেবুর রস ইউজ করেছি। যাদের লেবুর রস স্যুট না করে তারা এখানে টমেটোর রস অথবা অ্যাপেল সাইডার ভিনিগার কিংবা ধরো টক দই কিন্তু এখানে ব্যবহার করতে পারো। অনেকগুলো অপশন আমি শেয়ার করলাম, যার স্কিনে যেটা স্যুট করে সে সেটাকে ইউজ করতে পারো। দেখো, খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো এখানে কাটিনি। তো ভালোভাবে মিক্স করতে থাকবে, তাহলেই দেখবে একদম স্মুথ ক্রিমের মতো একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি ১ টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। শ্যাম্পু কী করে, ডিপ ক্লিন করতে সাহায্য করে, পুরনো জমে থাকা ময়লা বা ডার্ক প্যাচকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে। যেরকম এটা আমাদের স্ক্যাল্প আর হেয়ারকে ক্লিন করে না, সেরকম কিন্তু স্কিনকেও ক্লিন করে। দেখো, শ্যাম্পু আমরা যখন ইউজ করি তখন কিন্তু জল দিয়ে যখন ধুই, ইউজ করার পরে এটা কিন্তু আমাদের স্কিনে চলে আসে। তো এটা কিন্তু হার্মফুল নয়। তবে কেউ যদি শ্যাম্পুতে কমফোর্টেবল না হও, শ্যাম্পুর পরিবর্তে এখানে তোমাদের ফেভারিট ফেস ওয়াশ ব্যবহার করতে পারো। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তাতে কিন্তু একটা স্মুথ ক্রিমের মতো পেস্ট তৈরি হয়ে গেছে। মার্কেটে দেখবে যেরকম ডি10 পাওয়া যায় না, ঠিক সেই রকম কিন্তু এর কনসিস্টেন্সিটা, আর রেজাল্টটাও কিন্তু ভীষণ ভালো দেয়। আচ্ছা, আমি এখানে ১ চামচ পরিমাণ মতো ফেয়ার অ্যান্ড লাভলি নিয়েছিলাম, কারণ আমি শুধু ফেসে ব্যবহার করতে চাই, তার জন্য। ফেসে ব্যবহার করার জন্য ১ চামচি পরিমাণ যথেষ্ট। তোমরা যদি হাত পা ফুল বডিতে ইউজ করতে চাও, তাহলে কিন্তু পরিমাণটা তোমরা তখন বাড়িয়ে নেবে। তো দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেছে আমাদের ডিআইওয়াই স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডি10 ফেস প্যাক। এটা তোমাদের হাত পা ফুল বডির থেকে, ফেসের থেকে পুরনো জমে থাকা ময়লাকে দূর করবে, ত্বকে ফর্সা, উজ্জ্বল করবে, ট্যানকে রিমুভ করবে। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে যেরকম গ্লো আসে না, সেরকমই গ্লো কিন্তু স্কিনের মধ্যে চলে আসবে। চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে। তৈরি করাটা যতটা ঠিকভাবে করতে হয় না, ব্যবহারটাও কিন্তু সেরকম সুন্দর করে ঠিক করে করতে হয়, নাহলে কিন্তু সেরকম মনের অনুসারে রেজাল্ট পাওয়া যায় না। স্কিনে একটু মাসাজ দিয়ে নেবো। দেখবে পার্লারে গিয়ে যখন ফেশিয়াল করা হয় তখন কিন্তু স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয়। তা আমি এখানে মাসাজ দেবো কোকোনাট অয়েল আর রোজ ওয়াটারের সঙ্গে। দেখো, হাতের মধ্যে কয়েক ফোঁটা নারকেল তেল আমি নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি কয়েক ফোঁটা গোলাপ জল। এইবার এই দুটোকে ভালো করে হাতের মধ্যে এরকমভাবে একটু মিশিয়ে নিলাম, দিয়ে এটা দিয়ে স্কিনে মাসাজ দেবো। পার্লারে গিয়ে যখন দামি দামি ফেশিয়াল করো না, তখনও দেখবে স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয়। মাসাজ দিলে স্কিনে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে কিন্তু ভীষণ ভালো গ্লো আসে। আর রোজ ওয়াটার আর নারকেল তেল দিয়ে যদি স্কিনের মধ্যে মাসাজ দাও, এটা তোমাদের স্কিনের অনেক সমস্যাকে দূর করতে সাহায্য করে। যেমন ধরো, নারকেল তেল তোমাদের স্কিনের থেকে রুক্ষ শুকো ভাব দূর করতে সাহায্য করে, যদি বয়সের চাপ পড়ে যায়, ফাইন লাইন্স, রিঙ্কেলস চলে আসছে, কিংবা ধরো চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, দাগ ছোপ আছে, সেগুলোকে দূর করতে সাহায্য করে। নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা স্কিনের কোলাজেনটাকে বুস্ট করতে সাহায্য করে, স্কিনকে ইয়ং, গ্লোয়িং, ব্রাইট ও বিউটিফুল করে। আর
তোমরা যদি এর মধ্যে রোজ ওয়াটার অ্যাড করো না, তো এটা এই গরমেও তোমাদের স্কিনে একটা সুদিং কুলিং এফেক্ট দেবে, স্কিনকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। তার পাশাপাশি তোমাদের স্কিনে যদি ওপেন পোর্স থাকে সেটাকে কম করতে সাহায্য করবে আর স্কিনকে হাইড্রেট রাখবে। তো দেখো ভালো করে মাসাজ দিয়ে নেওয়ার পরে একটা ভিজে রুমালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এতে কি হবে, স্কিনের উপরিভাগে যে ময়লাটা আছে না সেটাও রিমুভ হয়ে যাবে, তার পাশাপাশি পোর্সের ভেতরে ময়লাকেও তুলতে সাহায্য করবে এবং এক্সেসিভ অয়েলটা রিমুভ হয়ে যাবে, স্কিনটা একদম ক্লিন হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ প্রথম স্টেপেই কিন্তু স্কিনের মধ্যে অনেকটা ভালো গ্লো চলে এসেছে। এবার অ্যাপ্লাই করে নেবো স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডিট্যান ফেস মাস্ক, যেটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এইবার এটা আমি ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দেবো। যেরকমভাবে তোমরা মার্কেটের তৈরি ফেস মাস্ক ব্যবহার করো না, ঠিক সেরকমই হাতের সাহায্যে বা কোনো একটা ব্রাশের সাহায্যে এটাকে অ্যাপ্লাই করে নিতে পারো। ছেলে মেয়ে টিনেজার সকলে ইউজ করতে পারো। যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে পার্লারে গিয়ে ফেশিয়াল করার সময় নেই, বাড়িতে ডিট্যান বা ব্লিচ নেই, তখন কিন্তু তোমরা এই রেমেডিটা ব্যবহার করতে পারো। ইনস্ট্যান্ট কিন্তু এটা স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে, ট্যানকে রিমুভ করবে, পুরনো জমে থাকা ময়লাকে দূর করে স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করবে। তবে এটা কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করবে না, কোনো স্পেশাল অকেশন বা পার্টিতে যাওয়ার আগে ব্যবহার করতে পারো, অথবা সপ্তাহে 1 দিন বা 15 দিন অন্তর নিজেদের স্কিন কেয়ার রুটিনে এটা ইনক্লুড করতে পারো। এটা তোমাদের স্কিনের থেকে যে পুরনো জমে থাকা ময়লা ট্যান আছে না, সারা সপ্তাহের ট্যান কিন্তু একদিনে এটা রিমুভ করে দেবে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে। দাগ ছোপকেও কিন্তু হালকা করতে সাহায্য করে। এর মধ্যে থাকা লেবুর রস স্কিনের থেকে দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে, মেচে দাগ পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু একদম ডিপ ক্লিন করতে সাহায্য করে। আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো। অনেকেরই দেখবে গলা, ঘাড়, কোমর, পায়ে পুরনো জমে থাকা ময়লার লেয়ার জমে যায়, সেখানে এটা ব্যবহার করতে পারো, ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে। তো দেখো মাস্কটা আমি স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে এটা আমি রেখে দেবো মোটামুটি, যদি হাতে পায়ে ব্যবহার করো না তাহলে কিন্তু 5 থেকে 7 মিনিট, আর যদি ফুল বডিতে তোমরা ইউজ করো তাহলে 10 থেকে 15 মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দেবে, যাতে মাস্কটা স্কিনের মধ্যে ভালো করে ওয়ার্ক করতে পারে। এবার দেখো স্কিনের মধ্যে 5 থেকে 7 মিনিট আমি রেখে দিচ্ছি, আর এটা রেখে দেওয়ার পর না একটু সেমি ড্রাই হয়ে যাবে, তখন হালকা হাতে না স্কিনের মধ্যে একটু তোমরা মাসাজ দেবে। এতে কী হবে, স্কিনটা ডিপ ক্লিন হবে, স্কিনের মধ্যে যে পুরনো জমে থাকা ময়লা আছে না সেটাকে রিমুভ করতে সাহায্য করবে, ট্যানকে রিমুভ করবে আর স্কিনের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসবে। বিশেষ করে ফোরহেড, নোজ এরিয়া যেখানে ব্ল্যাক হেড হোয়াইট হেডস আছে না, সেখানেও কিন্তু একটু ভালোভাবে মাসাজ দেবে, তাহলে তোমাদের সেই ব্ল্যাক হেড হোয়াইট হেডসটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। জাস্ট 2 মিনিটের মতোই হালকা হাতে এইভাবে স্কিনের মধ্যে তোমরা মাসাজ দিয়ে নেবে। তারপরে একটা ভিজে রুমালের সাহায্যে মাস্কটাকে ভালো করে ক্লিন করে নেবে। আর দেখতে পাচ্ছ মাস্কটাকে ক্লিন করার সঙ্গে সঙ্গে স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। আর কোকোনাট অয়েল দিয়ে মাসাজ দিলেই কিন্তু ভীষণ ভালো একটা চকচকে গ্লো স্কিনের মধ্যে চলে আসে। আর এই মাস্কটা তো ট্যানকে রিমুভ করবে, ডিপ ক্লিন করে দেবে, ইনস্ট্যান্ট কিন্তু স্কিনকে 1 to 2 শেড ব্রাইট করে দেবে। আর বন্ধুরা তোমরা আজকে দেখতে পাচ্ছ লাইটটা না ভীষণ আপ ডাউন করছে, কারণ কারেন্ট বারবার যাচ্ছে আর আসছে, তার জন্য দেখে মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে লাইটটা বেড়ে যাচ্ছে। তো দেখো মাস্কটাকে আমি ভালোভাবেই ক্লিন করে নিচ্ছি। এইবার জাস্ট জল দিয়ে ফেসটাকে ধুয়ে নেব। আর জল দিয়ে ধুয়ে আসার পর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা চকচক করছে। ইনস্ট্যান্ট কিন্তু এটা তোমাদের স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসবে, পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করে তাকে ফর্সা উজ্জ্বল করবে। পার্লারে গিয়ে তুমি ফেসিয়াল করলে স্কিনের মধ্যে এরকম গ্লো চলে আসে না, সেই রকমই গ্লো কিন্তু আজকের রেমেডিটা তোমাদের স্কিনের মধ্যে নিয়ে চলে আসবে। তো এইবার জাস্ট একটা ময়শ্চারাইজার আমি ইউজ করে নেবো। আমি এখানে ইউজ করছি হিমালয়ার অ্যালোভেরা জেল ময়শ্চারাইজার। তোমরা অন্য কোনো ময়শ্চারাইজার বা সিরাম, নাইট ক্রিম বা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, যার স্কিনে যেটা স্যুট করে সে সেটা ব্যবহার করবে। আর আমার স্কিনে না অ্যালোভেরা জেল অ্যাজ এ ময়শ্চারাইজার ভীষণ ভালো স্যুট করে, স্পেশালি এই গরমকালে না আমি অ্যালোভেরা জেলকে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে ভীষণ ভালোবাসি। এটা স্কিনের মধ্যে একদম অয়েলি হয় না, স্কিনকে হাইড্রেট রাখে, স্কিনকে একটা সুদিং কুলিং এফেক্ট দেয়, একদম চিটচিটে বা তেলে রাখে না, তার পাশাপাশি স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে। তো দেখো আমি ফুল ফেসে এটাকে ভালো করে অ্যাপ্লাই
অ্যাপ্লাই করে নিয়েছি, দ্যাটস ইট। হালকা হাতে একটু মাসাজ দিয়ে বসিয়ে দেবে স্কিনে, যেরকমভাবে ময়শ্চারাইজার ইউজ করো ব্যাস সেরকমই, আর কিচ্ছু করার দরকার নেই। এরপরে যদি বিয়েবাড়ির অনুষ্ঠান যাওয়ার আগে ফেসিয়ালটা করো, এরপরে তোমরা তোমাদের মেকআপ করা স্টার্ট করে নিতে পারো। আর যদি উইকলি স্কিন কেয়ার রুটিনে করো তো এটা স্কিনের মধ্যে কিছুক্ষণ ছেড়ে দেবে যাতে এটা স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। আর যদি শীতকালে করো না তাহলে অবশ্যই কিন্তু ভিটামিন ই ক্যাপসুলের থেকে 2 ফোঁটা অয়েল নিয়ে এর মধ্যে অ্যাড করে অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু রুখো শুকো ত্বকেও কিন্তু সফট স্মুথ গ্লোয়িং ব্রাইট করে দেবে। তো দেখো ব্যাস অ্যাপ্লাই করে নিয়েছি আর স্কিনের মধ্যে এটা অ্যাবজর্বও হয়ে গেছে। রেজাল্টটা দেখতে পাচ্ছ, স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। তো যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে আজকের রেমেডিটা ট্রাই করে দেখো, আর কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।